নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে কি না করে প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। শুরু করব আজকের অনুষ্ঠান কেমন যাবে 2025 কর্কট রাশি। জলকারক চরক প্রকৃতির রাশি একটা ভয়াত্মক অবস্থার মধ্যে দিয়ে চলছে, খুব কমপ্লিকেটেড। কারণ এদের ব্রেনটা প্রচন্ড বেগে চলায়, সমুদ্রের বেগে, অলিক কল্পনায় ভোগেন। সেই বিষয়ে আসবো, সমস্ত বিষয় নিয়ে আসবো। তার আগে বলে দিই বর্তমান সৌরমণ্ডলের অবস্থাটা কেমন অবস্থায় রয়েছে। আপনাদের রাশি বা লগ্ন যাই হোক, সেইখানেই বসে রয়েছেন মঙ্গল নিচস্থ। তৃতীয় গৃহ সহজভাবে বসে আছেন কেতু। আপনার পঞ্চম ষষ্ঠ ভাগে বসে আছেন, মাফ করবেন, পঞ্চম ভাগে রয়েছেন বুধ, ষষ্ঠে রবি, সপ্তমে কিছু নেই, অষ্টমে বসে আছেন শুক্র শনি, নবম ভাগে রাহু এবং একাদশ ক্ষেত্রে বৃহস্পতি। একাদশের বৃহস্পতিটা যতই তার শত্রু গিয়ে থাকুক না কেন, বৃহস্পতি শুভ ভাবটা কিন্তু এই রাশিটার পক্ষে খুব ভালো। কেন এই রাশির ওপরেই বৃহস্পতি এসে উচ্চ হয়। প্রথমে শুরু করার আগে বলবো, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনার আজকের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং পারলে কিছু কিছু জায়গায় শেয়ার করে জানাবেন। শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান কেমন যাবে 2025 কর্কট রাশি। এই রাশির প্রথমে বলবো শরীর স্বাস্থ্য বিষয়। ভঙ্গুর অবস্থা, কোমর পিঠের যন্ত্রণা, কখনো বুক ধড়ফড়ানি, প্রেশার কখনো লো বা হাই, মাথা ঘোরা, স্পন্ডিলাইটিস, কোমরের ক্ষয় রোগ, বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ভুগছেন এই রাশি। কেন শনি যখন সপ্তম এবং অষ্টম ঘর ভ্রমণ করছে তখন কিন্তু এই শনি হাড়ের ক্ষয় রোধ করছে। এই অবস্থার মধ্যে আপনাদের বসে আছে আবার নবম গৃহ, অর্থাৎ মূল ত্রিকোণে এক পাপক গ্রহ রাহু, অর্থাৎ ভাগ্যের অবনতি করছে আপনাদের এই শরীর স্বাস্থ্য বিষয়। এবং আপনাদের মনটা এতটাই পরিমাণে ফিটল যে আপনারা কখনোই কাউকে চট করে বিশ্বাস করতে পারছেন না, যে যার উপরে বিশ্বাস রাখলে আপনি নিজেকে শক্ত করে দাঁড় করাতে পারবেন। কারণ আপনাদের জলকারক চর প্রকৃতি। আপনারা সমুদ্রের জল যেমন উতাল পাতাল সবসময় আন্দোলিত হয়ে যাচ্ছেন, আপনাদের ব্রেনটা মাথা তাই হয়। আপনারা মেডিটেশনে বসতে পারেন না। আমি অন্তত পারিনি কাউকে বসাতে, কারণ তারা যখনই বসে তখন মনের মধ্যে তাদের অনর্গল এই রূপটা বাড়িত হয়। তার ফলস্বরূপ কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ব্যাধিতে আক্রান্ত হন। ম্যাক্সিমামটা আপনাদের মন থেকে আসে। মনটাকে যদি এখনো সময় আছে, আপনারা যে দেখছেন তার বয়স কি আমি জানি না, যদি আপনি বিলো 41 বা 50 তাহলেও বলবো আপনার এখনো সময় আছে শরীর স্বাস্থ্যকে ঠিক করার জন্যে। মনটাকে কন্ট্রোল করুন। মন কন্ট্রোল করার একটাই রাস্তা, কোনো পাথর তাবিজ কবচ কিচ্ছু না, মেডিটেশন। এই মেডিটেশন করার ফলে আপনাদের সমস্ত ব্যাধির বিনাশ হবে। প্রয়োজনে কোনো কারোর সহযোগিতা নিন,
বা কোনো জ্যোতিষের পরামর্শ নিন, কি করে ওটা করতে হয় শিখে নিন। এবারে আসবো আপনার কর্ম। ব্যবসা ক্ষেত্রে এটা একটু বেশি পছন্দ করে কর্মক্ষেত্রের তুলনায়। কেন, এরা কর্মক্ষেত্রেও এক নাগারে বসে কারুর মানে ফরমাস এরা মেনটেন করতে পারে না, কারণ এরা একটু রানী, আমাদের সৌরমণ্ডলের রানী। এদের মনের মধ্যে সর্বদা একটা ছোট্ট অহংকার, একটা সুলভতা ভাব রয়ে থাকে, যার জন্যে কিন্তু এই মানে এর ভাবটা তাদের মনের পক্ষে পর্যন্ত ক্ষতিও করে দেয়। যারা আবার একটু নিচস্থ অহংকার ত্যাগ করে ফেলেন, তারা আবার একদম নিচগামী হয়ে যায়। একটু প্রাউডনেস দরকার লাগে, এটা সত্যি কথা, তবে অতিরিক্তটা হবে না। হঠাৎ ক্রোধ বন্ধ করতে হবে। যেমন সমুদ্রের ঢেউ হঠাৎ আছড়ে পড়ে, সেই ভঙ্গরটাকে আপনাকে ঠিক করতে হবে। কেন, সমুদ্রের ঢেউ আছড়ে পড়লে কুল ভাঙে, তেমনি আপনাদের মনের মধ্যে অহংকার এবং রাগ আপনাদের মনকে ধ্বংস করে দেয়। এইটাকে আপনাদের মেনটেন করে চলতে হবে। তারপরে কর্মযোগ, যার জন্য থেকেও আপনাদের খুব ভালো হচ্ছে না, কারণ আপনাদের দশম গৃহাধিপতি মঙ্গল এখন আপনাদের লগ্নে বসে আছেন। এই বছরটা আপনাদের ভালো ব্যবসা যাবার কথা, কিন্তু আমার যতদূর আমার ক্যালকুলেশন, আপনারা এই কর্মক্ষেত্র বিষয় কর্মযোগে ভালো সৃষ্টি করতে পারেন না। আপনারা ব্যবসার মধ্যে সব থেকে ভালো হয় তাদের মানে আপনারা যদি গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, তার কল্পনাসুলভ অবস্থায় থাকেন, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা রাশি। সৌন্দর্য প্রিয়, সৌন্দর্য বোধকারক এবং জ্ঞানাদি ক্ষেত্রাধিপতি, অর্থাৎ আপনাদের মধ্যে যে কল্পনাসুলভ জ্ঞান থাকে, সেইটা কাজে লাগিয়ে অনেকটা উপকার করতে পারে আপনারা অন্য লোকের। এই কর্মে কিন্তু আপনাদের প্রবল উন্নতি হয়। বিশেষ করে গায়ক গায়িকাদের পক্ষেও খুব ভালো, বা গান লেখেন তাদের পক্ষেও খুব ভালো। অর্থাৎ চাকরির থেকে ব্যবসা আপনারা একটু বেশি পছন্দ করেন স্বাধীনতার জন্য। এবারে বলবো শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে বলবো সহজভাবে বসে আছেন কেতু, ওই একই জায়গায় আমার আসতে হচ্ছে অ্যাগ্রেসিভ ভাব। এই কেতু তৃতীয়া থাকার জন্যে আপনাদের কিন্তু এই রাগ বিদ্বেষণ বা মানে তেজের জন্যে কিন্তু আপনার বিদ্যা থেকে বঞ্চিত হতে পারেন। কিন্তু আপনাদের বিদ্যাধিপতি শুক্র আপনার ভাগ্যস্থানে বসে আসছেন, আপনার বিদ্যা ক্ষেত্রে প্রচন্ড রকম ভালো হবার কথা। এই শুক্র যখন পঞ্চমাধিপতি জ্ঞানাধিপতি শুক্র কর্মক্ষেত্রাধিপতি যখন আপনার ভাগ্যস্থানে উপস্থিত হবে, সেটা একটা শুভ থেকে শুভত্ব লাভ করবেন। পাঞ্চক যোগ ফোক আমি বুঝি না, পাঞ্চক যোগ থাকে বলে কিছু হয় না, কিন্তু এই শুক্র যখন রাহুর এই আপনার ভাগ্যস্থানে ঢুকবে, তখন কিন্তু আপনার ভাগ্যের বিরাট পরিবর্তন হবে। একদম সত্য কথা, মিলিয়ে নেবেন। আমি আপনাকে যে কথা বলেছি সে কথা প্রতি বছর ধরে মেলান, অবশ্যই মিলবে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনাদের কোনো রকম বাধা নেই, জ্ঞান এবং শিক্ষায় আপনারা যথেষ্ট পারদর্শী হবেন। অঙ্ক বিষয় যারা করেন, অঙ্ক ম্যাথামেটিক্স, তাদের পক্ষে কিন্তু এই বছরটা খুব ভালো। আপনাদের ভাতৃবিরোধ হতে পারে, সংসার জীবনে একটু অশান্তি আসতে পারে, এবং আপনাদের তাছাড়াও আপনাদের কোনো নিকট কোনো সম্পর্কীয় আত্মীয়র একটা জীবনাবসান ঘটতে পারে। এবার চলে আসছি বুধ পঞ্চমকে বসে আছে, এটা কিন্তু খুব স্মৃতিশক্তির কারণ। এখন থেকে শুরু করলে আপনাদের এইটা কিন্তু ভালো থেকে যাবে। শুক্র শনি বসে আছেন অষ্টম গৃহে, মাফ করে
নবম গৃহে। এইটা যেমন কর্মক্ষেত্রে যাবে, আপনাদের কর্মজীবনে একটা পরিবর্তন অবশ্যই আসবে। ভাগ্যভাবে শুক্র আমাদের কর্ম একটা তৈরি করে দেবেই দেবে, এ বিষয়ে আমি একদম নিশ্চিত। প্রেম বা বিবাহ, এরা হঠাৎ কার সঙ্গে প্রেমে পড়েন, আবার কখন ছাড়েন, এরা কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। কাকে ভালোবাসা উচিত কি নয় এরা সেটা বোঝে না। যার জন্য বলছি, প্রেম বা বিবাহ করার আগে বিশেষভাবে আপনাদের পুষ্টিগত মিল আছে কি না তার সঙ্গে যৌতুকাদি দিয়ে একটা বিচার করে নেবেন। নাহলে প্রেম বিষয়, জীবন বিষয় আপনাদের কিন্তু সদা একটা অসুবিধার কারণ হয়ে জন্মাবে। আর এবারে আসবো আপনাদের টোটাল সার্কুলার লাইফটা। যদি আপনারা রাগ বিদ্বেষ কমিয়ে অ্যাগ্রেসিভ ভাবটাকে ত্যাগ করে নিজেকে একটু ডাউন করে নিয়ে চলতে পারেন, টোটাল লাইফটা কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন নিতে পারে। কারণ এই বছরটা একটা আপনাদের বদলে নিবার বছর। শরীর স্বাস্থ্য ঠিক করুন, এবছরের মধ্যেই হবে। শিক্ষা বিষয়ে কোনো বাধা নেই, অর্থাৎ পরবর্তীতে যাবেন। কর্মক্ষেত্রেও আপনাদের কোনো বাধার সৃষ্টি আমি দেখতে পাচ্ছি না। আর বিশেষ কিছু বলবো না আপনাদের এই বিষয়। আজকের মতো শেষ করবো অনুষ্ঠান, ফিরে আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়। আজকের মতো শেষ করলাম, নমস্কার।